ব্যালন ডিওরটা এখন রদ্রির হাতে, কিন্তু 22 সেপ্টেম্বর যত ঘনিয়ে আসছে, ফুটবলের ব্যক্তিগত বর্ষসেরার সবচেয়ে সম্মানজনক এই ট্রফির নতুন মালিক কে হবেন সেই আলোচনা আরো জোরালো হচ্ছে। সপ্তাহ দুয়েক পরে প্যারিসে ঘোষণা করা হবে ব্যালন ডিওরের নতুন বিজয়ীর নাম। তো কে পাচ্ছেন এবারের ব্যালন ডিওর? সবাই নিজ নিজ পছন্দের কথা বলছেন, তবে উত্তরটা যদি এই ট্রফির বর্তমান মালিক রদ্রির কাছে শুনেন, তাহলে তার মন ও মস্তিষ্কের দ্বন্দ্বটা আপনি সহজেই বুঝতে পারবেন। ম্যানচেস্টার সিটির এই তারকা মিডফিল্ডার জানিয়েছেন তিনি চান স্পেন সতীর্থ লামিনে ইয়ামাল বা পেদ্রি এই সম্মান জিতুক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে একই সঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন যে সর্বশেষ মৌসুমে পিএসজি যে পারফর্ম করেছে তাতে তাদের কয়েকজন খেলোয়াড় এই পুরস্কার জেতার দৌড়ে বেশ এগিয়ে আছে। তুরস্কের বিপক্ষে ম্যাচ সামনে রেখে এক সংবাদ সম্মেলনে রদ্রিকে প্রশ্ন করা হয়েছিল ব্যালন ডিওর নিয়ে। তার কাকে পছন্দ এমন প্রশ্নে রদ্রি বলেছেন, অবশ্যই আমি চাই আমার সতীর্থরা কেউ জিতুক, কিন্তু সত্যি বলতে গত মৌসুমে পিএসজি সেরা দল ছিল, তাই তাদের কোনো একজন খেলোয়াড়কে এই পুরস্কার না দেওয়াটা কঠিন হবে। রদ্রি দুজন পিএসজি খেলোয়াড়ের নাম আলাদা করে বলেছেন, উসমান দেমবেলে ও ভিতিনহা। এই দুজনকে তিনি পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার বলে মনে করেন। রদ্রির ভাষায়, লুইস এনরিকে ও ফাবিয়ানের জন্য আমি ভীষণ খুশি। ব্যক্তিগতভাবে আমি চাই লামিনে বা পেদ্রির হাতে এই পুরস্কারটা উঠুক, তবে মাঠের পারফরমেন্স বিচার করলে দেমবেলে ও ভিতিনহার মধ্যেই লড়াইটা হবে জমজমাট। এখন দেখার অপেক্ষা কার হাতে উঠবে এবারের ব্যালন ডিওর। আহমেদ শাফি, চ্যানেল আই।